জানিস তো আমার ভয় বাবা। দেশাই, ও সরি, দেশাই হতো। বসো বসো, বাপি বসুন। বাপি কি কে কে হাত দিলে থাপড়ে সোজা করো। এই গাড়িটা এইমাত্র কিনে আনলাম, আর এখন আছি আমরা হচ্ছে নতুন রাস্তার ওপর। স্বামীন দাদার আজকে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষেই আজকে গাড়িটা কেনা হয়েছে। বার্থডেটা সেলিব্রেশন করা হবে, তার জন্য আমরা এখন যাচ্ছি কেক কিনতে। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে ইসরাফ। আজ যাচ্ছি দাদার জন্মদিন বলে কেক আনতে। আজকে হচ্ছে আমাদের সবার প্রিয় কচি দাদার জন্মদিন। আমরা যাচ্ছি মিয়মোড়ের কেক কিনতে, সেটা হলো চন্দননগর রথতলার কাছে। এখন ইসরাফ গাড়িতে চেপে পড়ছে। এখানটা জায়গাটাতে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আর কি ক্যামেরা অন করে ভিডিও করতে করতে এবার যাব। এই রাস্তাটা নিয়ে বলার কিছু নেই, এই রাস্তায় আমি অনেক ব্লগ বানিয়েছি। এটা হচ্ছে চন্দননগর ফ্লাইওভার যাওয়ার রাস্তা, আর এই ফ্লাইওভারটাই দুটো ব্রিজ আছে। এটা হচ্ছে ছোট ব্রিজ, আর সামনে যেটা রেল লাইনের ওপর দিয়ে গেছে সেটা হচ্ছে বড় ব্রিজ। এটা নতুন গাড়িটা, আমি প্রচুর বেটে হয়ে যাচ্ছি। মানে গাড়িটাই আমাদের যে গাড়িটা ছিল আগে, মানে এখনো আছে, সেটা হচ্ছে জিক্সার। সেই গাড়িটা পেছন দিকটা উঁচু, তো ইসরাফ যখন পেছনে বসে তখন ও অনেকটা উঁচুতে বসে থাকে। কিন্তু এই গাড়িটা হচ্ছে সিটটা হচ্ছে পুরো ফ্ল্যাট, তো তার জন্য ইসরাফ মানে উঁচুতে নেই, ইসরাফ নিচুতে আছে। মানে আমি যেই জায়গায় বসে আছি সেই লেভেলেই বসে আছে, তার জন্য ইসরাফের একটু আনকমফোর্টেবল মনে হচ্ছে। আমি প্রথমবার ব্যাটারির গাড়ি চালাচ্ছি, তার জন্য আমারও একটু আনকমফোর্টেবল লাগছে। আর গাড়িটা কিনলাম, কেনা থেকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত পুরোটা একটা ব্লগ আছে, যেই ব্লগটা আগে শ্যুট হয়েছে কিন্তু পোস্ট পরে করা হবে, কারণ আজকে হচ্ছে স্বামীন দাদার বার্থডে, তাই বার্থডের ব্লগটা আমরা আগে পোস্ট করছি। মঈন যেটা বললো আজকেই নতুন স্কুটি কেনা হয়েছে ওর, মঈন মণ্ডলের হাত দিয়েই আজকে ইলেকট্রিক স্কুটিটা উদ্বোধন হয়েছে। মানে ভয় লাগছে যে নতুন গাড়ি, ওর হাত বসা নেই, চারিদিকে এমন ভাবে চালাচ্ছে যে আমি পেছন দিকে উল্টে যাওয়ার ভয় আছে। এটা হচ্ছে গতিজাড্যের কারণে। দানিশকে যখন পড়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে? তখন আমি মানে নিজেও জানি না কি করছিলাম, ফোন দেখছিলাম। হ্যাঁ, তাহলে এখন আবার বলছো পেছন দিকে উল্টে যাচ্ছ। তো তুমি তো গাড়িটাই এমন চালাচ্ছ যে কি বলবো, পেছন দিকে। এইটা গাড়িটা এরকম, এটার কারণটা হচ্ছে গতিজাড্য। তোমাকে এত বিদ্যা ফলাতে হবে না, যেখানে যাচ্ছ সেখানে চলো তো। ফ্লাইওভার থেকে নেমে আমরা এখন বাঁদিকে চলে যাচ্ছি রথতলার দিকে, সেখান থেকে আমরা কেকটা কিনবো। আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তাঘাট একদম ভেজা ভেজা এখনো। এটা হচ্ছে বিদ্যালঙ্কার মোড়, আর এই মোড়টা দিয়ে আমরা সামনের দিকে চলে যাব, আর সামনের দিকে গেলেই পাবো হচ্ছে চন্দননগর রথতলা। কত ভিড় রাস্তায়। সব এটা হচ্ছে গঞ্জের বাজার, আর এই যে ডান দিকে হচ্ছে চন্দননগর থেকে যে রথটা যায়, সেই রথটা এই যে ডান দিকে দেখা যাবে। এখানে একটা মিয়ামোড় আছে, এই মিয়ামোড় থেকে আমরা কেক কিনবো। মিয়ামোড়ে ভিড় এত নাকি না অন্য জায়গায়? জুতো সেলাই করতে মনে হয় ভিড় জমেছে এত। গাড়ি রাখার একটা জায়গা পাচ্ছি না, মানে জায়গাটাতে পুরো মানে কিসের জন্য যে এত ভিড় বুঝতে পারছি না। গাড়ি রাখার এক ফোঁটাও জায়গা নেই, পুরো রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরো গাড়িতে ভর্তি, পার্কিং করার একটাও জায়গা নেই। কাকু বেরিয়ে যাচ্ছে নাকি? এখানে এই যে মিয়ামোড় যেটা বলছিলাম, এইখানটাতে আমরা যাব কেকটা কিনতে। মানে এখানেই মনে হচ্ছে বেশি ভিড়। দেখি কি কি কেক আছে। দাদা এইগুলোই আছে বার্থডে কেক? এখন কনফিউজ হয়ে যাচ্ছে কোন কেকটা নেবে। এখানে এই কটা কেক আছে, তাহলে কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা নেবে এখন বুঝতে পারছে না। কচি দাদা, কচি দাদা, কচি দাদা, আমাদের সবার প্রিয় কচি দাদা। সবার তো কচি দাদা। আমাদের সবুজ রঙের এই কেকটা পছন্দ হয়েছে। এটা হচ্ছে কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার। পুরোটা কি বললাম? আমার না না অত কিছু লিখতে হয়। কচি দাদা লিখতে হবে, তাহলে আর কিছু লিখবো? এস বয়স কত বলো?
আগে বলতে একটা ভালো জিনিস লিখে দিত, 19 পা কচি দা। এখানে দাদারও একটা কবি কবি ভাব। আমরা শুধু বললাম যে কচি দাদা লিখতে, দাদার সাথে ছন্দ ফন্দ সব অ্যাড করে দিল। কি লিখছে এখন লিখুক, দিয়ে লাস্টে দেখাচ্ছি কি লিখলো। তো এখানে কেকের নামটা লেখা হয়েছে 19 পা কচি দাদা। ওদিকে গিয়ে এখন কেকটা প্যাক করা হবে। আর কি কি নিতে হয়? একটা টুপি আর একটা নিতে হবে, আর স্পার্কেল। আর কিছু লাগবে না তো? চাকু তো দিয়ে দেবে। চাকুটা দিয়ে শুধু কেকটাই কাটাবে, গলা কাটা যাবে না। আমি এই কেকটা কিনে এখন বাইরে বেরিয়ে পড়েছি, আর ইসরাফ ভেতরে এখন পেমেন্ট করছে। ওই যে ইসরাফ আসছে। হ্যাঁ, হয়ে গেল, এবার আমরা যাব বাড়ি। যেমন আমি আগেই বলেছিলাম যে নতুন ড্রাইভার গাড়ি চালাতে পারে না। দেখো কিরম লাইটটা জ্বলছে, গাড়িটা বন্ধ পর্যন্ত ঠিক মতো করতে শিখিনি, যে গাড়িটা বন্ধ কি করে করব সেটাও ও জানে না। দেখো এসে কেউ পিক আপটা ঘুরিয়ে দিলেই গাড়ি চালু হয়ে যাবে, এই কারণটার জন্যই আমি বলছিলাম। মানে গাড়িটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। চাবি তো আমার হাতেই আছে, কিন্তু গাড়িটা হচ্ছে অন আছে। কেউ এসে পিক আপটা যদি ঘুরিয়ে দেয় গাড়ি চালু হয়ে যাবে। কি হচ্ছে কি জানি। এটা পার্কিং মুড আছে, পিটা লেখা আছে। মানে আমাকে একটু বুঝিয়ে দিয়েছিল যে শোরুমে ছিল, কিন্তু আমি এখনো ঠিক মতো বুঝতে পারিনি, তাই চালনা করতে একটু অসুবিধা হচ্ছে। যাবো যাবো। চলো চলো। আমরা এখন এখান থেকে সোজা বাড়ি যাব, আর রাস্তার মধ্যে ব্লক করতে করতে যাচ্ছি না, কারণ গাড়িটা চালাতে এমনিতে অসুবিধা হচ্ছে আর বসতেও অসুবিধা হচ্ছে। আমরা বাড়ি গিয়ে ডাইরেক্ট ব্লকটাকে স্টার্ট করবো। বাড়ি এসেই দোকানে কাজ করতে বসে গিয়েছিলাম। সকালবেলায় বৃষ্টির জন্য দোকান খুলতে পারিনি, আর সন্ধেবেলায় গাড়ি কিনতে গিয়েছিলাম, তাই লেট করে খোলা হয়েছে। এখন আমরা দোকানটাকে বন্ধ করে একটু এটিএমে যাব, কিছু কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে আসি আগে। বদল বদল করো, দুটো লোকের চোখে লাইট পড়বে। সেখানে যাই, ভয় দেখতে। আমরা এখন বরোদা ব্যাংকের টাকা জমা দিতে এসেছি। শামিন দাদা এখানে গাড়িটা পার্কিং করছে, আর আমি এটিএম এর ভেতরে গিয়ে টাকাটা জমা দিয়ে আসবো। বরোদা ব্যাংকে মেশিন খারাপ, আমাদের কাজ হলো না, তাই এখন আবার এসবিআই ব্যাংকের এটিএমে যাচ্ছি। এখানে 500 টাকা 200 টাকার নোট তো জমা পড়লো, কিন্তু 100 টাকার নোট জমা পড়লো না। তাই আবার আর কোথায় যাব, মানে কাজ আর নেই, এখন বাড়ি চলে যাব। শামিন দাদা জানে না মানে বার্থডে সেলিব্রেশন করা হবে। আমরা কেকটা নুকিয়ে নুকিয়ে বাড়িতে রেখে এসেছি। শামিন দাদা কোথায় গেল কি জানি। আয়ান, তুমি দরজা বন্ধ করে দিচ্ছ আমাকে দেখে? তুমি দরজা বন্ধ করে দিচ্ছ? জানিস তোমার ভাই তো আমাকে দেখে দরজা বন্ধ করে দিচ্ছে। আমি কি চলে যাব? না, স্কুটিটা কোথায় গেল? স্কুটিটা তুমি চালাবে তো? হ্যাঁ, কোথায় গেল? কিন্তু তুমি তো এখন চালাতে পারবে না, কেন? তুমি তো পা পাও না। জানিস তুমি এসব কি করছো? দিয়ে দেবে? এটা হচ্ছে, ফোন চার্জ দেওয়া হবে। তার মানে এখনো 80% চার্জিং লেখা আছে। ওই এইখানে কি লেখা রয়েছে? স্কুটিতে ফাইনালি আমাদের চার্জ লাগানো হলো। এবার আমরা কেক কাটবো।
চলো এবার কেকটা রেডি করা হোক, সাজানো গোজানো হোক। এই দেখো, শুভ জন্মদিন। দানিশ তুমি কি করছো? কি পড়ে গেল ওটা? হ্যাপি বার্থডে। কি লেখা আছে ওখানে দানিশ? দানিশ এটা শুভ জন্মদিন লেখা আছে, তুমি জানো কার জন্মদিন? হ্যাঁ, ভাবি এখানে কেকটা খুলছে। কেন ছুরি দাঁড়িয়ে? এই যে ওখানে ফ্যান করে দাও তো। ভাবি ছুরি নিয়ে চলে এসেছে, এখন কেকটা কাটছে। তা আমি কাটছি না, কেকটা ওপেন করছি। কেকটা কেকটা তো পুরো মনে হচ্ছে গাছ থেকে আম পেড়ে এনে তৈরি করা হয়েছে। এটা কি লেখা আছে একবার পড়ো দেখি। এখানে লেখা আছে, ওরে সাবা দাদার পাটা দেখেছো? 19-এ পা কচি দাদার, আমাদের সবার প্রিয় কচি দাদা। কচি দাদা। দানিশ তুমি জানো আজকে কার জন্মদিন? বাট কাক হ্যাঁ, কেক কেক আমি কাটবো না। সবুজ রঙের বিজেপি আগে জিতে গেলে ও কেক আমি কাটবো না, ছুঁড়ে ফেলে দেবো। মই এনেছে মই। মই পাতাটা পড়ে গেছে। এই দেখো এত সুন্দর, সত্যি যেন মনে হচ্ছে গাছ থেকে আম পেড়ে কাঁচা আমের কেকটা করা হয়েছে। পাতাটা পড়ে গেছে, গাছ থেকে পাতা পড়ে তো। চলো এটা কি, এটা শুভ জন্মদিন, এখানে লাগাবো না এরকম লাগাবো? এরকম 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 এরকম। ওইদিকে হ্যাঁ জানো তো। হ্যাঁ। ফেলে দেবো রাস্তায়। চলো না না, জাঙ্গিয়া পরে কেউ কেক কাটে? তুমি সত্যি সত্যি ডান দিকে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি না। এই ঘরে এসো, ব্যাটারি গাড়ি করে। তুমি খুলতে যাও। ওইখানটায় ছবিটা ভালো ওঠে, ওইখানটা ওটা আলোটা ভালো আসবে। নাহলে এই দিকে বসো, এখানটা বসো, এখানটা বসো। ব্যাটারি করে দিচ্ছি। ভালোভাবে ছবি নাও। ওটাকে দাও। আমি দেবো। দাদা এখন রেডি হচ্ছে দানিশ করে। দাদা এখন নিজের হেয়ার স্টাইল করছে, চুল আঁচড়াচ্ছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। চুল একদম এমন চুলে যাচ্ছে, কেকে চুল হয়ে যাবে। দুটো তোমার পুত্র দুপাশে বসতে পারো। 45 লিখেছো? এই 46। পড়ো, এটা কি লেখা হয়েছে নিজেই পড়ো। পড়ো কি লেখা হয়েছে, পড়ো। কোথায় নেবো? না হচ্ছে এটাকে, না হচ্ছে এটা পেন পড়ো নি, বাবাকে ধরো। না আগুন দে। আগুন জ্বালাও, দাঁড়াও। ওই যাও, বসো বসো সবাই পেছনে গিয়ে। আমার বাপকে ডাকো। বাপি, আপনার ছেলেরা জন্মদিন 19-এ পা দিল। সেটা বাপের আমার মনে আছে। সেটাকে বসাও, কোলে নাও। কেকটা যেন ঘেটে না দেয়। কেকে হাত দিলে থাপড়ে এই, সোজা করো। টুপি কাহা হে? রায়ান কেকটা তোমার ভালো লাগছে তো? বসো, তুমি ওর মাথায় দাও, ওর কাছে, ওর মাথায় দাও, ওর দাদার মাথায়। এ বাবা, আমাকে দিয়ে দাও। না না আমার পারে। মা, বাবা এত বড় মুখ। এ বলছি তুমি এখানে যা আছে গিলতে চাও? কি হয়েছে বাপি? ও সরি, দেশাই না তো। বসো বসো বাপি, বসো। বাপি কি অসভ্যের মতো করবে না। ওখানে তোমার একটা ছোট আমার জন্মদিন করেছিলাম। বাপির ছেলের জন্মদিন হলে মাথায় কাপড় দিতে হয়। এই তোমরা বসো। দানিশ তোমার ভয় বাবা এই হ্যাপি পাঠ করছিল। রায়ান তোমার ভয় লাগলো নাকি? বসো বসো। হ্যাপি বার্থডে টু 19-এ পা দাদা, এমন জ্বললো আগুন, দাদা ভয়ে ছিটকে চলে গেল। বাড়ির ছোট ছেলে বলে কথা। কি দা, ইরে ইরে কত জোরে চলছে গো। এটা যত জ্বলবে তত ওনার গায়ে শক্তি হবে। আমার নাকি ছুঁয়ে দাও। তো চলে না। ভয়ে চলে যাচ্ছে। কাটো কাটো ওটা কাটো। হ্যাপি, দেখো হ্যাপি বার্থডে টু ইউ।
কেক কাটা হচ্ছে, রায়ান ওদিকে ভয়ে পেছন দিকে পালিয়ে যাচ্ছে, কারণ এই যে স্পার্কেলটা প্রথমে যখন জ্বালানো হলো তখন হঠাৎ করে বাস্ট হয়ে গেল, সেই জন্য রায়ান এতটা ভয় পেয়ে গেছে, ও পেছন দিকে পালাচ্ছে। বাপিকে দাও। এই তো এই ছেলেকে দাও, বাপিকে দাও, বাপিকে দাও। কত বড় হা করলো গো, এটা গোটা আমি মুখে ঢুকে যাবে। তুইও খা। আর খা না। তুমি হাত ধুচ্ছ তো? হ্যাঁ, আনা আনা ভিডিওটা করো। এই বাপরে, এত বড় হা করছে না, গোটা ছাগলই মুখের মধ্যে ঢুকে যাবে। কচি দাও, এই তো তোমাকে একটু খাইয়ে দিই, তোমার জন্মদিন বলে কথা। তোমাকে আমি পাতা খাওয়াই, গাছের পাতা। আমাকে পাঠাতে দাও। কচি দাও। চলো, আজকের মতো হয়েছে আমাদের সবার প্রিয় দাদার আজকে জন্মদিনটা হলো। আজকেও 19-এ পা দিয়ে দিতে জন্মদিন করো না, একটা কেক তো জোটেনি। কি বললো? বাহ বাহ বাহ, আনন্দ করছে, ওকে তোলো, ওকে তোলো, আনন্দ করছে কেমন, ভালো কেকটা ভালো। কাউকে একটা হামি খেয়ে নাও, কাউকে একটা হামি খেয়ে নাও, কাউকে একটা হামি। ও কোনো আপনারা তুমি হামি দাও না। রায়ান, তোমার ভয় লাগছে এখনো? কেকটা খেলে তো? হ্যাঁ, সবাই বাটি আনি, দাদাকে দিই, সবাইকে দিই। আমি প্লেট এনে নিয়েছি, এখন কেক ভাগাভাগি করে সব খাওয়া হবে। তুমি আর খেও না, যার জন্মদিন তাকে অত খেতে নেই। চলো টাটা, সবাই টাটা করো। এই নামের ফ্রেশ কেক তো কেউ একটা কাটতে পারিস না, বেকারটা। টাটা, এই ব্লগটা এখানেই শেষ। না, বাপিকে দিচ্ছি। আর বাইক কেনার পুরো ব্লগটা আমি পরে পোস্ট করব। আজকে বার্থডের জন্য এই ব্লগটা পোস্ট করছি, আর বাইক এর আগে কিনেছি কিন্তু ভিডিওটা পোস্ট হবে পরে। তো আজকের জন্য এখানে টাটা।